ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। আজকে ভোলা মাছের ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো। একদম অন্য স্বাদের একটা ঝাল। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে ভোলা মাছের ঝাল। আপনারা দেখতে থাকুন। আজকে ভোলা মাছের ঝালটা কত সুন্দর, কত টেস্টি হয়, আপনারা ভিডিওতে দেখতে থাকুন। নুন হলুদ লঙ্কা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা দাও, দেবো হালকা গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এই দিয়ে কড়াইটা বসিয়ে দেবো, তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ভোলা মাছ কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ একসঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজ, দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এইখানে মশলাটা তৈরি করা নিই। 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, গুঁড়ো লঙ্কা, মশলাটা গুলে নেবো। আজকে বন্ধুরা আমাদের সকাল সকাল ভিডিও এসছে, আপনাদের দাদা বাড়িতে আছে, ক্যামেরাম্যানও আছে, তাই আজকে সকাল সকাল ভিডিও এসছে, সকাল সকাল খেয়েও নেবো। আর আজকে যা রেসিপি হবে দারুণ, ভোলা মাছের ঝাল। তৈরি করে জলে গুলে রাখা মশলা, কেটে রাখা টমেটো দিয়ে দেবো, দারুণ দারুণ ঝাল, একদম ঝাল ঝাল হবে না বন্ধুরা। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট গ্রেভিটা হয়েছে। বন্ধুরা, এখানে 50 গ্রামের মতো দই দেবো, ভালো করে ফেটে রেখেছি দইটা, আরো দ্বিগুণ টেস্ট হয়ে যাবে। ঝালটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। আপনারা নাও দিতে পারে, কিন্তু আমি দিলাম। ছোট্ট 1 বাটি জল দিলাম, আর সামান্য দিয়ে দেবো একটু ঝাল মিষ্টি আর খেতে যা হবে না দারুণ। দিয়ে দেবো কটা চিরা লঙ্কা। বন্ধুরা, জলটা আমার ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ। বন্ধুরা, ভাতে আলু দিয়েছিলাম,
এবার কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো, কেটে কেটে দেবো। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে দারুণ লাগে খেতে। বেশি করে পেঁয়াজ দিতে হবে বন্ধুরা, তবে টেস্টটা ভালো লাগে। হ্যাঁ, যেন পেঁয়াজগুলো বেশি মুখে লাগে, তবে তো খেতে ভালো লাগবে। কাঁচা তেলটা আগে দিয়ে দিয়েছি আমি। খাওয়া দাওয়া করি। আলু মাখা হয়ে গেছে। ভোলা মাছের ঝাল দেখি। বন্ধুরা এবার টেস্ট করে দেখি। তার সাথে একটু লেবু মাখাবো। আলু চোখাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। কাঁচা সর্ষের তেলের গন্ধ আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুর্দান্ত লাগছে। ভোলা মাছের ঝালটা তো দুর্দান্ত হয়েছে, দেখো খেয়ে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।